নবী 40 বছরের নবুয়ত পেয়েছে। নবী মুহাম্মদ নবুয়তের আগে তিনি গুনাহগার ছিলেন। ফাওয়াজাদাকা দাল্লান ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবী আপনাকে পথভ্রষ্ট পেয়েছে, তারপরে আল্লাহ আপনাকে হেদায়েত দিয়েছে। এগুলো যারা বলে এরা বড় জালিম, এরা কোরআনও বুঝে না, হাদিসও বুঝে না, এরা গুমরাহ গুমরাহ গুমরাহ। এদের সাথে যাদের অন্তরের মধ্যে আহলে বাইতের মুহাব্বত আছে, যাদের অন্তরের মধ্যে নবীর মুহাব্বত আছে, ওরা কোনোদিনও এই বচন, এই বাক্য এবং যারা এই ধরনের কথা বলে তাদেরকে মেনে নিতে পারে না। শাহাদাতে কারবালার মাহফিল থেকে আমরা বলছি, যারা এই ধরনের বক্তব্য দেয় তাদেরকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। সমস্ত নবীরা মাসুম, ক্বাবলান নবুয়ত বাদান নবুয়ত। ইমাম শাফি বলেন, আমি ওই নবীকে ভালোবাসি, উহিব্বু আন-নাবিয়্যা আল মুস্তাফা, যেই নবীকে আল্লাহ বেছে নিয়েছেন। আদমকে বাছে নেই, আদমকে নেননি, আদি পিতা আদমকে নেননি। ইব্রাহিম খলিলুল্লাহকে হাবিব বানান নাই, কাউকে খলিল বানিয়েছেন, কাউকে সফিউল্লাহ বানিয়েছেন, কাউকে রুহুল্লাহ বানিয়েছেন, কাউকে কালিমুল্লাহ বানিয়েছেন, কিন্তু হাবিবুল্লাহ কাউকে বানান নাই। হাবিব তাকে বলে যাকে রাজি করার জন্য আল্লাহ পাগল থাকে। আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ হুজুর আল্লামা অধ্যক্ষ জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইকে, যার প্রতিষ্ঠিত এই আন্তর্জাতিক শাহাদাতে কারবালার মাহফিল, যেই মাহফিলটাকে গোটা বাংলাদেশ নয় গোটা বিশ্ব এখন মডেল হিসাবে গ্রহণ করেছে, হাঁটি হাঁটি পা পা করে যেই মাহফিল আজ পূর্ণতার স্থানের মধ্যে উঠেছে, 40 বছরের মধ্যে কামালিয়ত অর্জন করেছে। সুবহানাল্লাহ। 40 বছর হয়েছে, কত বাধা বিপত্তি, সকল কিছু উপেক্ষা করে আজকে সগৌরবে এই আন্তর্জাতিক শাহাদাতে কারবালার মাহফিল, আহলে বাইতের স্মরণের মাহফিল চিরভাবে উদ্ভাসিত হচ্ছে। সেই জন্য আজ বক্তব্যের শুরুতে অধ্যক্ষ মহোদয়, আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ হুজুর আল্লামা অধ্যক্ষ জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমার আজকের যে আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয়ে আমি সরাসরি যাচ্ছি। সেটা হলো আহলে বাইতের প্রতি 4 মাযহাবের যে 4 ইমাম, সেই ইমামদের ভালোবাসা। আমি ভালোবাসায় যাওয়ার আগে ওই 4 মাযহাবের 4 ইমাম, ইমাম আবু হানিফা নুমান বিন সাবিত রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক বিন আনাস রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা, এদেরকে স্মরণ করার আগে এটা বলতে চাচ্ছি, মাযহাব 4টি হতে পারে, ইজতিহাদের ক্ষেত্রে ওনাদের মতনৈক্য হতে পারে, কিন্তু আকীদার দিক থেকে তারা 4 জন ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত। আকীদার দিক থেকে 4 জন একই ছিল। তা আকীদা কি? সঠিক আকীদা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তা আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে? আহলে সুন্নাত ওয়াল জামাতের নাতের সুরে ইমাম ইশকে মুহাব্বত শাহ ইমাম মুহাম্মদ রাজা খান ফাজলে বরলভী রহমতুল্লাহ আলাইহি তার হেদায়েতে বখশিশের মধ্যে বলেছেন, আহলে সুন্নাত কাহে বেড়া পার আসহাবে হুজুর নজম হে और नाव है इतरत रसूलुल्लाह की। सुबहानाल्लाह। আহলে সুন্নাতের বেড়া পার, আহলে সুন্নাত ওয়াল জামাতের নিদর্শন হচ্ছে 2টি। একটি হচ্ছে আহলে বাইত, তারা হচ্ছে সফিনা, যেই যাদেরকে রাসূলুল্লাহ সফিনায়ে নূহের সাথে তুলনা করেছেন, আর সাহাবায়ে কেরামকে বলেছেন আসহাবি কান নুজুম ফাবি আইয়িহিম ইহতাদাইতুম। গভীর সমুদ্রের মধ্যে হাবুডুবু খাওয়া একজন ব্যক্তি যদি পরিত্রাণ পেতে চায়,
তার জন্য সর্বপ্রথম নৌকা লাগবে। সেই নৌকাতে আরোহণ করার পরে এই নৌকাটা কোন দিকে চালালে সেই দিক নিদর্শন পাবে, সেটা হচ্ছে আগের সেই নাবিকরা আকাশের তারার দিকে তাকাতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, উম্মতকে সেই দিক নির্দেশনা দিয়েছেন, যখন আমি থাকবো না আমার পরে তোমরা দেখবা ইখতিলাফান কাসীরা, অনেক মতভেদ তোমরা দেখতে পাবে। সেই অবস্থার মধ্যে তোমরা দুইটা জিনিস ধরবা, একটা হচ্ছে আমার আহলে বাইতের নৌকার মধ্যে আকে উঠে যাবে। যখন আহলে বাইতের নৌকাতে উঠে যাবে, ডুবন্ত অবস্থা থেকে তুমি পরিত্রাণ লাভ করবে। নৌকা উঠার পরে নৌকা কোন দিকে চালাবে, দক্ষিণে যাবে না উত্তরে যাবে, পশ্চিমে যাবে না পূর্ব দিকে যাবে, কোন দিকে গেলে তুমি কিনারার সন্ধান পেয়ে যাবে। রাসূল বলে সেই অবস্থায় আসহাবি কান্নুজুম, আমার সাহাবীরা হচ্ছে ওই আকাশের তারকারাজির মতো আহলে বাইতের মুহাব্বত নিয়ে, প্রেম নিয়ে আহলে বাইতের উপরে বিশ্বাস স্থাপন করে। যখন তুমি সাহাবায়ে কেরামকে মানবে, তখন ওই দুইটা জিনিস তোমাকে সিরাতুল মুস্তাকিমের মধ্যে নিয়ে মদিনাতুত তয়্যিবায় রাসূলের গোলামের মধ্যে পৌঁছে দেবে। সেই জিনিসটা চার মাযহাবের ইমামের মধ্যে এই ব্যাপারে তারা একমত ছিলেন। সেই জন্য এই চার মাযহাবের ইমাম যোগে যোগে শিয়া রাফিজি বাতিল ফেরকার সাথে, তাদের সাথে দ্বন্দ্ব হয়েছে, জালেমদের সাথে কোন প্রকারের আতাত করেননি, বরং সেই ক্ষেত্রে তারা প্রতিবাদ করেছেন। আহলে বাইতের মুহাব্বতের মধ্যে সবার আগে যাচ্ছি ইমামে আজম আবু হানিফা নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। আমার নির্ধারিত সময়ের মধ্যে আমার বক্তব্যের রীতি টানতে হবে। আমি আমার উল্লেখযোগ্য জিনিসগুলো আমি উপস্থাপন করছি। আপনারা জানেন ইমামে আবু হানিফা নুমান বিন সাবিত উনি একজন তাবিঈ ছিলেন। জন্ম হয়েছে ৮০ হিজরি, ইন্তেকাল করেছেন ১৫০ হিজরিতে। হায়াতে পাক হচ্ছে ৭০ বছর। ওনার হায়াতের মধ্যে যারা খেলাফতের আসীনের মধ্যে ছিলেন উমাইয়া খলিফা, বিশেষ করে হেশাম বিন আব্দুল মালিক, এই হেশাম বিন আব্দুল মালিকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন হযরতে আলে রাসূল যায়েদ বিন আলী বিন হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত যায়েদ বিন আলী, আলী হচ্ছে হযরতে জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। হযরতে জয়নুল আবিদিনের বেটা হযরতে যায়েদ, যিনি ওই যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, মুহাক্কিক ফকি ছিলেন, সেই উমাইয়া খলিফার বিরুদ্ধে হযরতে যায়েদ বিন আলী দুর্বার আন্দোলন ঘোষণা করেছেন, জিহাদ ঘোষণা করেছেন, বিদ্রোহ করেছেন। স্বাভাবিকভাবে যখন কেউ রাষ্ট্রীয় ক্ষমতার বিরুদ্ধে, রাষ্ট্রের অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে কেউ যখন দাঁড়িয়ে যায়, সেই অবস্থায় ওই ব্যক্তি থেকে বিজ্ঞ ব্যক্তিরাও দূরে চলে যায়। সময়ের মধ্যে সুখের মাসি যারা আছে, দুধের মাসি যারা আছে, তারাও দূরে সরে যায়। কিন্তু সেই অবস্থার মধ্যে যখন হযরতে যায়েদ বিন আলী বিন হুসাইন বিন আলী, হযরতে জয়নুল আবিদিনের বেটা, এই জালেম শাসক হেশাম বিন উমাইয়ার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, ইমামে আজম আবু হানিফা উনি রাষ্ট্রের জুলুম অত্যাচারের দিকে তাকাননি, বরং হযরতে ইমামে আজম হযরতে যায়েদ বিন আলীকে সাপোর্ট করেছেন। সাপোর্ট করেছেন মানে কিভাবে? ইমামে আজম আবু হানিফা বলেন, এই ঘটনাগুলো আপনারা উলামায়ে জাম এখানে রয়েছেন,
এবং বিজ্ঞ মহল্লা রয়েছেন সিয়ারু আলামিন নুবালা, আল্লামা ইমাম যাহাবির কিতাব তাহজিবুত তাহজিব, আল খায়রাতুল হিসান ফি মানাকিবে আবি হানিফা নুমান, সেখানের মধ্যে রয়েছে ইমাম আবু হানিফা বলেন দরাবতু বিয়াদাইয়া ফি মালিহি ওয়া আনতুহু বিখামসিনা আলফে দিরহামান। আমি ওই যায়েদ বিন আলীকে শুধু মৌখিকভাবে সাপোর্ট করছি তা নয়, ওই জমানার মধ্যে 50,000 দিরহাম দিয়ে ইমামে আজম যায়েদ বিন আলীকে সহযোগিতা করেছেন। সেই যায়েদ বিন আলী তিনি যখন হিশাম বিন আব্দুল মালিকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন, এই শিয়ারা, যেই শিয়ারা এখন হাই হোসাইন স্লোগান দিচ্ছে, আহলে বাইতের মিথ্যা ভালোবাসার ধোঁয়া তুলছে। আপনারা জানেন আল কুফি লা ইউফি, কুফা জাতি তারা সব সময় বেঈমানি করে, মুনাফিক জাতি হচ্ছে কুফা জাতি। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শিয়ারা প্রশ্ন করেছিল, তার অনুসারীরা হযরতে আবু বকর সিদ্দিক, ওমর বিন খাত্তাবের ব্যাপারে। তখন উনি বলেছিলেন, আমি এই দুইজনের মধ্যে ভালো বই কিছুই তো দেখছি না। যখন হযরতে আবু বকর সিদ্দিক এবং হযরতে ওমর বিন খাত্তাব দুইজন সত্তার যায়েদ বিন আলী যখন তার সুন্দর বর্ণনা করেছে তাদের সপক্ষে, শিয়ারা তাকে ছেড়ে চলে গিয়েছে, মুনাফিকি করেছে, বিদ্রোহের মধ্যে উনি পরাস্ত হয়েছেন। কুফার গভর্নর ইউসুফ বিন ওমর তাকে ধরে হত্যা করেছে, শহীদ করেছে। শহীদ করার পরে যেখানে কবর দেওয়া হয়েছে, কবর থেকে উঠিয়ে মানুষের অন্তর মধ্যে ব্রিটিশ সঞ্চার করার জন্য কত বড় জালেম! এই আওলাদে রসুলের গর্দানকে কেটে দেহটাকে আবর্জনার মধ্যে নিক্ষেপ করেছে আর মাথাকে দেয়ালের মধ্যে ঝুলিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। এই নাজুক পরিস্থিতিতেও ইমামে আজম ইমাম আবু হানিফা নুমান বিন সাবিত ওই শিয়াদের মতো মুনাফিকি করেন নাই, বরং আহলে বাইতের সাথে তাল্লুক রেখেছেন, যার কারণে রাষ্ট্রীয়ভাবে উনি রোশানলের শিকার হয়েছেন। পরবর্তীতে আব্বাসীয় খেলাফার যুগে মনসুরের খেলাফতের মধ্যে ওনাকে বিষ প্রয়োগ করে শহীদ করা হয়েছে। আরেকটি আমি বলছি আহলে বাইতের মোহাব্বত। ইমামে আজমের হায়াতে পাক 70 বছর। আমি আগে বলেছি 70 বছর ইমামে আজম তার হায়াত দিয়ে বলছেন, লাউলা সানাতান লাহালাকা নুমান। আমি নুমানের বয়স 70 বছর, কিন্তু এই 70 বছরের মধ্যে 2 বছর যদি বাদ দিই, বাকি 68 বছর হায়াত আমার কিছুই নেই। লাউলা সানাতান লাহালাকা নুমান, যদি 2টা বছর আমার জীবনের মধ্যে না আসতো, যেই 2 বছরের মধ্যে আমি হযরতে জৈনুল আবিদিনের বেটা ইমাম বাকেরের বেটা হযরতে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলামির মধ্যে না থাকতাম, ইলমে তাসাউফ যদি তার মধ্যে শিক্ষা না করতাম, আধ্যাত্মিক জগতের সেই সুধা যদি আমি পান না করতাম, আমি বড় মুহাদ্দিস মুফতি ফকিহ হতে পারি, আমি মাযহাবের ইমাম হতে পারি, কিন্তু ইমাম জাফর সাদিক আলে রাসূলের 2 বছরের সাহায্য যেটা ছিল আমার সাথে যে তাআল্লুক, ওই 2 বছর যদি না হতো আমি আবু হানিফা নুমান ধ্বংস হয়ে যেতাম। অনুরূপ ভাবে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি দোয়া করতেন, আল্লাহর দরবারে দোয়া করতেন এইভাবে। আলে বাইতের সোহবতের ব্যাপারে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি মিন আহলি সুন্নাহ। আল্লাহ তুমি আমাকে আহলে সুন্নাহ বানাও। ওয়াজআলনি মিন মুহিব্বি আলি রাসূলিল্লাহ। এই দোয়াটা ইমামে আজম আবু হানিফা নুমান বিন সাবিত মহান আল্লাহর দরবারে অত্যন্ত বিনয়ী হয়ে দোয়া করতেন। দোয়াটা হলো, আল্লাহুম্মা জাআলনি মিন আহলে সুন্নাহ,
আল্লাহ তুমি আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাকে অন্তর্গত বানাও। ওয়াজআলনি মিন মুহিব্বি আলে রাসূলিল্লাহ, এবং যারা আলে রাসূলদেরকে ভালোবাসে, আপনারা আজকে যারা আলে রাসূলের মুহাব্বতে এই শাহাদাতে কারবালার মাহফিলের মধ্যে এসেছেন, যারা এই ধরনের যুগে যুগে প্রেমিক আছে, ইমামে আজম বলেন তোমরা একা নয়, তোমাদের সাথে আমি ইমাম আজমও আছি। আমাদের সাথে ইমাম আজম আছে। জিন্দাবাদ। আমাদের সাথে ইমামে আজম আছে। ইমামে আজমের সাথে আমাদের যোগসূত্র হচ্ছে হুব্বে মুস্তাফা এবং হুব্বে আলে মুস্তাফা। ইমামে আজম আবু হানিফা আরো বলেছেন, দেওয়ানে আল ইমাম আবু হানিফার মধ্যে এই তার কোলটা উল্লেখ রয়েছে, লাউলা আলে মুহাম্মদ, লাউলা আলে মুহাম্মদ, যদি আলে মুহাম্মদ না থাকতো, মাহতাদাইনা ওয়ালা সাল্লাইনা ওয়ালা সুন্না, যদি আলে মুহাম্মদ না থাকতো তাহলে আমরা হেদায়েত পেতাম না, আমরা নামাজও পড়তাম না, আমরা রোজাও রাখতাম না। তাহলে আমাদের রোজা, আমাদের হেদায়েত, আমাদের ইবাদত সবগুলোর মাধ্যম হলো আলে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলে বাইতের শানে উনি কবিতা রচনা করেছেন, পবিত্র কোরআন এবং সুন্নাহকে সামনে নিয়ে উনি আহলে বাইতকে সম্বোধন করে বলছেন, ইয়া আহলা বাইতি রাসূলিল্লাহি হুব্বুকুম, এ আহলে বাইত, রাসূলের ঘরওয়ানা যারা তোমরা রয়েছো, তোমাদের ভালোবাসা ফরদুন। ইমাম শাফির মতে আহলে বাইতের ভালোবাসা, আহলে বাইতকে ভালোবাসা, আমার নবীজি, মা ফাতেমা, হযরতে মাওলা আলী, হাসানাইনে করিমাইন, ওদেরকে ভালোবাসা উম্মতের উপরে ফরজ। এই ফরজ সাব্যস্ত হয় কোরআনে কারীমের মাধ্যমে, ফরজ করে থাকেন আল্লাহ। সেই জন্য উনি তার শেয়ারে বলেছেন, ফরদুম মিনাল্লাহ, এটা হচ্ছে আল্লাহর থেকে ফরজ। যেহেতু আল্লাহ কোরআনে কারীমের সূরাতুশ শূরার 23 নম্বর আয়াতে বলেছেন, যা আমি বক্তব্যের সূচনাতে পাঠ করেছি, কুল লা আসআলুকুম আলাইহি আজরা। সাহাবায়ে কেরাম যখন দেখলেন আমার নবীজির ব্যয়ের পাল্লা বড়, আয় তেমন নেই, সাহাবায়ে কেরাম পরস্পরের মধ্যে সলা পরামর্শ করে কিছু মাল দৌলত উপঢৌকন নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা গ্রহণ করার আগেই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে হাবিব, এই উপঢৌকন আপনি গ্রহণ করবেন না, বরং আপনি বলে দিন, কুল, আই হাবিব, আপনি বলে দিন, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি দ্বীনের ইশাআত করেছি, দ্বীন প্রচার করেছি, দ্বীনের জন্য যেই কষ্ট, আমি যেই সাধনা করেছি, তার বিনিময়ে পার্থিব কোনো কিছু আমি চাই না। তবে আমি তোমাদের কাছে একটা জিনিস চাই, তবে আমি তোমাদের কাছে একটা জিনিস চাই। এই কথাটা নবী বলছেন না, বরং আল্লাহ আমার নবীকে শিখিয়ে দিচ্ছেন, ও নবী আপনি বলে দিন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার আত্মীয়, নিকট আত্মীয় যারা আছে, আমার নিকটের মধ্যে যারা আছে, আমার আহলে বাইত, সেই আহলে বাইতের মুওয়াদ্দাত, ভালোবাসা, এটাই আমি তোমার কাছে কামনা করছি। বলুন না সুবহানাল্লাহ। ইমাম শাফি সেই দিকে বলেছেন, ফরদুম মিনাল্লাহি ফিল কুরআনি আনজালাহু, কোরআনে কারীমের মধ্যে সেই ফরজ আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, হে আহলে বাইত, তোমাদের ভালোবাসা উম্মতের উপরে ফরজ। অনুরূপভাবে উনি বলেছেন, আজকে আমরা এশার নামাজ এখানে পড়েছি, আলহামদুলিল্লাহ, বা জামাত এশার নামাজ পড়েছি। আমি ভাইদের কাছে একটা কথা বলতে চাই, আমরা যখন আখিরি বৈঠকের মধ্যে বসি, আখিরি বৈঠকের মধ্যে তাশাহুদ পড়ার পরে আমরা দুরূদ শরীফ পড়ি, আমরা দুরূদ শরীফ পড়ি। ওই দুরূদ শরীফের মধ্যে দুজন নবীর নাম নিয়ে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন
কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম, যেইভাবে নবীর উপরে আমরা দুরূদ শরীফ পড়ি, নবীর আহলে বাইতের উপরেও আমরা দুরূদ শরীফ পড়ি। আলের দ্বারা মুরাদ কি? এগুলো দ্বারা মুরাদ হচ্ছে রাসূলের আহলে বাইত, আসহাবায়ে এজাম, সাহাবায়ে এজাম। নূরুল আনোয়ারের মধ্যে আল্লামা মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহি চমৎকার এটার ব্যাখ্যা করেছেন। আলে রাসূল বলতে কি বোঝানো হয়? শুধু এতটুকু বলুন, আমরা নামাজের মধ্যে আলে রাসূলকে স্মরণ করি কিনা? একটু জোরে বলেন, নামাজের মধ্যে স্মরণ করি কিনা? আমরা নামাজের মধ্যে আলে রাসূলকে স্মরণ করতে হয়। যদি আমরা স্মরণ না করি তাহলে এখানে মাযহাব হানাফি মাযহাবের মধ্যে সেই আলে রাসূলকে স্মরণ করা অর্থাৎ দুরূদ শরীফ পড়াটা হলো সুন্নতে মুআক্কাদা, আর ইমাম শাফিঈ মাযহাবের মধ্যে ওই আলে রাসূলকে নামাজের মধ্যে স্মরণ করা এটা হলো ওয়াজিব। ওয়াজিব যদি তরক হয়ে যায় নামাজ হবে না। সেই জন্য মনে রাখবেন, আমাদের সবচাইতে বড় ইবাদত, আমাদের রাসূল ইবাদত, মুমিনের ইবাদতের শীর্ষের মধ্যে হচ্ছে নামাজ। ওই নামাজটা আল্লাহর দরবারে যদি কবুল করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আলে রাসূলের জিকির করতে হয়, আলে রাসূলের উপরে দুরূদ শরীফ পড়তে হয়। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি সেই দিকে ইশারা করে বলতেছেন, ইয়াকফিকুম মিন আজিমিল কদরি আন্নাকুম, তোমাদের জন্য ওটাই যথেষ্ট, তোমাদের সম্মান, তোমাদের মর্যাদা কতটুকু এটা এখান থেকে বোঝা যায়। মাল্লাম ইউসাল্লি আলাইকুম ফালা সালাতা লাহু, যেই ব্যক্তি তোমাদের উপরে নামাজের মধ্যে দুরূদ পড়ে না তার নামাজও হয় না। বলুন না সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ আহলে বাইতদেরকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, ভালোবাসার সেই অবস্থা দেখে অনেকে ইমাম শাফিঈকে শিয়া বলে ডাকতেন, কেউ রাফিজি বলতেন। ইমাম শাফিঈকে আজ আমাদের অনেক ভাইয়েরা বিজ্ঞ হওয়া সত্ত্বেও শাহাদাতে কারবালার মাহফিলের ব্যাপারে অনেকে না বুঝে না জেনে কোন ব্যক্তির আহলে বাইতের মুহাব্বত দেখে অনেকে বলে অমুকে শিয়া হয়ে গেছে, অনেকে সুফা শিয়া হয়ে গেছে, অনেকে শিয়ার সাথে আদাত করছে। আরে ভাই, না 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 না, এই সমস্ত মানুষগুলোকে শিয়া অপবাদ দিও না, বরং তাদের হৃদয়ের মধ্যে দেখো সাহাবায়ে কেরামের মুহাব্বতও আছে, সাথে সাথে আহলে বাইতের মুহাব্বতও আছে। ওই মুহাব্বতের কারণে আজকের শিল্পপতি, কোটিপতি, বিজ্ঞ ব্যক্তি শাহাদাতে কারবালার মাহফিলের মধ্যে আসে শুধু একটা রিলেশন কায়েম করার জন্য। আহলে বাইতের সাথে যদি রিলেশন থাকে, হাসরের ময়দানে নেতৃত্ব দিবে আহলে বাইত। জান্নাতের খালিক হচ্ছেন আল্লাহ, আল্লাহ জান্নাতের মালিক বানিয়েছেন আমার নবীকে, আর ওই জান্নাতের সরদারি দিয়েছেন আহলে বাইতকে। বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আহলে বাইত হচ্ছে সরদার। ইন্নামাল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শিবাবি আহলিল জান্নাহ, জান্নাতের শেবাবদের সরদার হবে তারা। মা খাতুনে জান্নাত, জান্নাতের নারীদের সরদার, সরদারি করবেন জান্নাতে তারা। সরদারের সাথে যদি কানেকশন না থাকে, কোন সরদারের আয়ত্তাধীন মনিবের সাথে কানেকশন না থাকলে গোলাম কোনোদিন জান্নাতে যেতে পারে না। ইমাম শাফিঈ বলে, শোনো, ক্বালু রাফাত্তা, মূর্খরা আমারে বলে আমি নাকি রাফিজি হয়ে গেছি। বলতো কাল্লা, আমি শাফিঈ বলেন না, কখনো না, আমি রাফিজি নই। যেই রাফিজিনের মধ্যে শাইখাইনের বুকস আছে, যেই রাফিজিন ইমাম, যেই রাফিজিনরা হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক, হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনকে মানে না, সেই জন্য তাদের রাফত থেকে রাফিজি, তারা দুইজনকে প্রত্যাখ্যান করে, সেই জন্য তারা রাফিজি। আরে না, আমি শাফি কখনো রাফিজি নয়। মার রাফদু দীনি ওয়ালা ইতিকাদি, মার রাফদু দীনি ওয়ালা ইতিকাদি। রাফিজি এটা আমার ধর্ম না,
এটা আমার বিশ্বাসও না। আর শুনে রাখো, আলে মুহাব্বতের ভালোবাসার কারণে, আলে রসুলের মুহাব্বতের কারণে যদি তোমরা আমাকে, আমি রাফিজি নই, তারপরেও যদি তোমরা আমাকে রাফিজি বলো, আমি শিয়া নই, আমি সুফা শিয়া নই, তারপরেও যদি তোমরা আমাকে শিয়া বলো, আমাকে রাফিজি বলো, এটা যদি হুব্বে আলে মুহাম্মদ, এটা যদি ইনকানা রিফদান হুব্বু আলে মুহাম্মাদিন ফালিয়াশহাদিস সাকলান, গোটা উভয় জগৎ অর্থাৎ মানুষ জাতি, জিন জাতি, বিশ্ববাসী, তোমরা সাক্ষী রাখো, ইন্নী রাফিদুন, আহলে বাইতের মুহাব্বতের কারণে আমি যদি রাফিজি হয়ে থাকি, আহলে বাইতের মুহাব্বত ছাড়তে পারবো না। তোমাদের যত অপবাদ আমাকে অপবাদ দিতেই থাকো, কিন্তু আমি আহলে বাইতের গোলামই থেকে যাব। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি রাফিজি। এরপরে উনি বলছেন উহিব্বু নবী আল মুস্তাফা। শেষ আমার বক্তব্য, উহিব্বু নবী আল মুস্তাফা। উহিব্বু, আমি শাফি ভালোবাসি আমার নবীকে। উহিব্বু নবিয়া, আমি ওই নবীকে ভালোবাসি। এটা যেমন তেমন নবী নয়। আল্লাহ সমস্ত নবীকে খিলকত করার পরে, তাদের নবুয়ত দেওয়ার পরে, মনে রাখবেন কোন নবী পৃথিবীতে আসি নবী হয় না। কোন নবী পৃথিবীতে এসে নবী হয় না। নবুয়ত আল্লাহ দিয়ে দিয়েছেন। সেই জন্য আল্লাহ বলেছেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন, এখনো তারা আসে নাই, কিন্তু আল্লাহ তাদেরকে নবী বলে ফেলেছেন। নবী 40 বছরের নবুয়ত পেয়েছে। নবীর মুহাম্মদ নবুয়তের আগে তিনি গুনাহগার ছিলেন। ফাওয়াজাদাকা দাল্লান ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, নবী আপনাকে পথভ্রষ্ট পেয়েছে, তারপরে আল্লাহ আপনাকে হেদায়েত দিয়েছে। এগুলো যারা বলে এরা বড় জালিম, এরা কোরআনও বুঝে না, হাদিসও বুঝে না, এরা গুমরাহ গুমরাহ গুমরাহ। এদের সাথে যাদের অন্তরের মধ্যে আহলে বাইতের মুহাব্বত আছে, যাদের অন্তরের মধ্যে নবীর মুহাব্বত আছে, ওরা কোনোদিনও এই বচন, এই বাক্য এবং যারা এই ধরনের কথা বলে তাদেরকে মেনে নিতে পারে না। শাহাদাতে কারবালার মাহফিল থেকে আমরা বলছি, যারা এই ধরনের বক্তব্য দেয় তাদেরকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। সমস্ত নবীরা মাসুম, ক্বাবলান নবুওয়াত বাদান নবুওয়াত। ইমাম শাফি বলেন আমি ওই নবীকে ভালোবাসি, উহিব্বু আন-নবিয়্যা আল মুস্তাফা, যেই নবীকে আল্লাহ বেছে নিয়েছেন। আদমকে বাছে নেই, আদমকে নেননি, আদি পিতা আদমকে নেননি। ইব্রাহিম খলিলুল্লাহকে হাবিব বানান নাই, কাউকে খলিল বানিয়েছেন, কাউকে সফিউল্লাহ বানিয়েছেন, কাউকে রুহুল্লাহ বানিয়েছেন, কাউকে কালিমুল্লাহ বানিয়েছেন, কিন্তু হাবিবুল্লাহ কাউকে বানান নাই। হাবিব তাকে বলে যাকে রাজি করার জন্য আল্লাহ পাগল থাকে। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যেই নবীকে আল্লাহ বেছে নিয়েছেন আমি সেই নবীকে ভালোবাসি। মারহাবা। উহিব্বু নবী আল মুস্তাফা ওয়া ইবনা আম্মিহি, তার চাচার ছেলে আলীকে আমি ভালোবাসি। হযরতে ইমাম শাফি বলতেছেন আমি ভালোবাসি ওয়াসিবতাইহি, তার দুই নাতি হাসান হুসাইনকে আমি ভালোবাসি, এবং ওয়া ফাতেমাতুজ জাহরা, আমি ফাতেমাতুজ জাহরাকে ভালোবাসি। শেষ কথা আমি বলবো, লি খামসাতুন উতফি বিহা হাওয়াল ওয়াবাইল হাতিমা আল মুস্তাফা ওয়াল মুরতাদা ওয়াবনাহুমা ওয়াল ফাতিমা ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা।